সাক্ষী এই শব্দটার সাথে আমরা পরিচিত। এই শব্দের দ্বারা আজ হাজারো মানুষের জেল, জরিমানা, জুলুম, নির্যাতনের শিকার হওয়া লাগছে। আর এই সাক্ষীটার আগে মিথ্যা শব্দটা জোড়ার কারণে অনেক ভয়ঙ্কর মানুষও ছাড় পেয়ে যাচ্ছে। আল্লাহরও সাক্ষী আছে। আল্লাহর সাক্ষী নেই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সাক্ষী আমাদের এই দুই কাঁধে বসা আছে। কোরআনে কারীম জানিয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমরা অনেকে জানি এটা দুইজন ফেরেশতা নাকি? না, এটা সম্মানিত লেখকদ্বয়। দুইজন লেখক আমাদের সাথে আছে, ওনারা লিপিবদ্ধ করছে। আপনার হায়াত পর্যন্ত যা হবে সব ওরা লিখে রাখবে। কিয়ামতের দিন 2 নাম্বার সাক্ষী ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এটা ধরিয়ে বলবে পড়ো। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আজকে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। 3 নাম্বার যে সাক্ষী, এই জমিনের ওপরে আমরা যা করছি, সিংগায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভেতরে যা আছে ওয়া খরাজাতিল আরদু আসফালাহা সব কিছু বোঝা আকারে বের করে দেবে। 4 নাম্বার সাক্ষী আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। ময়দানে মাহশারে যেদিন বিচার আসল শুরু হবে, ওই দিন আমাদের মুখমণ্ডল, মুখের উপরে আল্লাহ তাআলা লাগিয়ে দেবেন বা সেলাই করে দেবেন। আমাদের হাত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে কয়েকটা জিনিসের নাম এখানে এসেছে। প্রথমে আল্লাহর সাথে কথা বলবে তোমাদের হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত যে কথা বলতে পারে এটা এখন হয়তো আমাদের অনেকের বিশ্বাস হচ্ছে না। কিয়ামতে এটা বলবে, আর এটাই বাস্তব। সুতরাং হাত দিয়ে যে যা করছি খুব হিসাব করে করা দরকার। বিশেষ করে হাতে যাদের কলম আছে এইগুলো খুব সূক্ষ্মভাবে হিসাব করে দুনিয়ায় ব্যবহার করা দরকার। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। সুতরাং সাংবাদিক যারা আছেন, লেখক যারা আছেন, বিচারক যারা আছেন, কলম দিয়ে কিছু লেখার আগে আমার মনে হয় কমপক্ষে 10 বার ভাবা উচিত। এমন কিছু লেখা ঠিক না যে আমার চোখ বন্ধ হওয়ার পরেও যেন ওই লিখিত জিনিস আবার কিয়ামত পর্যন্ত আমার কবরের আযাব বাড়াতেই থাকে। আমার কথার অর্থ বোঝেন তো? লেখকরা যা লিখে যাচ্ছে এই লিখিত জিনিসের কসম দিলেন কেন? পৃথিবীতে এমনও মানুষ আছে বুঝে হোক না বুঝে হোক এমন কিছু লেখে, ওই সময় হয়তো আবেগে কিছু লিখে রাখা যাওয়ার পরে লোকটা বিদায় নিলে ওই লিখিত জিনিস নিয়ে জীবিত মানুষেরা এমন এমন কিছু তৈরি করে রং চং মাখিয়ে, ওইটার দ্বারা হাজারো মানুষের চরিত্র ধ্বংস হয়। ওইটার দ্বারা হাজারো মানুষ হাইজাকার হয়, চাঁদাবাজি শেখে, ওখান থেকে হাজারো মানুষ বেয়াদব হয়ে যায়। আমি নাম নিলাম না, এদেশের একজন পতিত দশা লেখক, নাম করা, নাম নিলে আপনারা চিনবেন। এই লোকটা যে সমস্ত উপন্যাস, যে সমস্ত বইগুলো লিখেছে, উনি মারা গেছে, কিন্তু তার এই বইগুলো দিয়ে এখন নাটক বানানো হচ্ছে, সিনেমা বানানো হচ্ছে। এমন এমন নাটক সিনেমা বানানো হয় যেখানে মানুষের চরিত্র ধ্বংস করা ছাড়া চরিত্র সংশোধনের কিছু সেখানে নেই। সে লোকটা তো মারা গেছে অনেক আগে, শুয়ে আছে সবুজ একটা শ্যামল জায়গায়। এর দ্বারা যত মানুষ এই দেশে চরিত্র হারাচ্ছে, পৃথিবীর সবচাইতে বড় সম্পদ মানুষের চরিত্র। এটা যারা হারিয়ে ফেলে তার কাছে আর কিছু থাকে না। আপনি তো মারা গেলেন, আপনার লিখিত জিনিস দিয়ে কি মানুষ হারাচ্ছে আপনি কবরে বসে বসে কিন্তু এখন টের পাচ্ছেন।
এই জন্য লেখকরা যা লিখে যাচ্ছে ওই লিখিত জিনিসের গুরুত্ব আছে, এই জন্য আল্লাহ লিখিত জিনিসের কসম দিয়েছেন। এমনকি এটা যখন ইতিহাস হয়ে যায় তখন ওর কদর আরো বেড়ে যায়। আল্লাহ বলেন ওয়াল আসরি, ইতিহাসের কসম। কারণ পৃথিবীর ময়দানে অনেক কিছু অনেকে ভুলে যায়, ইতিহাস ওইটা সংরক্ষণ করে রাখে, ইতিহাস কিন্তু ভোলে না। পৃথিবীর নিয়মই হচ্ছে এইটা, ঘটনা যখন ঘটে ওই সময় কেউ লেখে না, ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু ইতিহাস লেখা হয়। আপনি কি বুঝে বলেন ঠিক নাকি আন্দাজে সবার সাথে তাল মিলান? আপনার অনেকে আমরা জন্মের পর থেকে ইয়াজিদের ইতিহাস শুনি। লোকটা জালেম ছিল। কে ছিল? বলেন বলেন। এত জুলুম করেছিল, ওই সময় জালেমের বিরুদ্ধে লেখার মতো মানুষ পাওয়া যায়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে, না হয়নি? ইয়াজিদের যে ইতিহাস, এটা পড়লেই মানুষ তাকে গালি দেয়, অথচ নামটা তো খারাপ না। ইয়াজিদ অনেক সুন্দর নাম, সুন্দর নাম না? এই পৃথিবীতে এখন কাউকে পাবেন যে একটা কুকুরের নামও ইয়াজিদ রাখে? কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আপনি টের পেয়েছেন? আল্লাহর বিধানের বাইরে যারা জীবন চালাবে, আল্লাহ তাদের জীবনকে দমকার ভেতরে ফেলবে। দমকার যতগুলো তাফসির পাওয়া যায় তার অন্যতম এটা। দমকা মানে ওই মানুষটাকে আল্লাহ 7টা বিষয় আছে দমকার ভেতরে, এর 3 নাম্বারটা পৃথিবীতে এই মানুষটা মারা যাওয়ার সময় একটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের ঝিনাইদহের এক এমপি কিছুদিন আগে মারা গেছে, ইতিহাস হয়ে আছে বাংলাদেশে। কত টুকরা করেছে তার লাশ, এমনকি শুনলাম যে বিলিন্ডার মেশিন দিয়ে পর্যন্ত বিলিন্ডার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে রাখেনি? হয়তো এখন এই ইতিহাস কেউ লিখছে না, লেখা হবে একদিন। লেখা হবে না? 10 বছর, 20 বছর, 50 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, পৃথিবীর মানুষ আগামী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে, জালেমদের নাম শুনলে বরদোয়া দেবে, ঘৃণা করবে। ইমাম হোসাইনের পক্ষে ওই সময় কেউ ছিল না, কলম ধরার সাহস কারো হয়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে না? লেখা হয়নি? ইমাম হোসাইনকে ইতিহাস স্মরণীয়, বরণীয় করে দিয়েছে, নন্দিত করে দিয়েছে, বিজয়ী করে দিয়েছে। আর ইয়াজিদকে আল্লাহ নিন্দিত, ঘৃণিত, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম তুলে দিয়েছে। এত সুন্দর নাম, এই লোকটাকে যদি এত নিচে নামিয়ে আল্লাহ দিতে পারেন, পৃথিবীর যারা জালেম, হয়তো সামনাসামনি আপনাদের কোনো কিছু বলার ক্ষমতা দুনিয়ায় কারো নেই, ইতিহাস কিন্তু লেখা হবে। নয়তো ওয়ালা আসরি, আসরের আগে আল্লাহ ওয়া দিতেন না। আল্লাহ কসম দিয়েছেন, ইতিহাসের কসম, এটা নীরব সাক্ষী। চোখ বন্ধ হওয়ার পরে হয়তো ইতিহাস যখন লেখা হবে, আপনারও নাম এই পৃথিবীতে যত সুন্দর থাক, কিয়ামত পর্যন্ত আপনার নামে কেউ কুকুরও পুষবে না। এই জন্য আমাদের উচিত, সাক্ষীর যে বিষয় 4 ধরনের বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 প্রকার সাক্ষী যেন আমাদের পক্ষে এনে দেন, বলেন আমিন। কোরআনে কারীম শুনতে এসেছি আমরা, আল্লাহ পাক সূরা তাওবার 6 নম্বর আয়াতের মাঝের অংশে জানিয়েছেন, হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা ইলা আখিরি আয়া। হে নবী, ওরা যখন কোরআন শুনতে আসবে আপনাদেরকে, এই কাফের মুশরিকরা, তখন আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন। এই ঘোষণা কার? জবান খুলে বলেন তো, ঘোষণা কার? এতটুকু আল্লাহ শেষ করেননি, সুম্মা আবলিগহু মা'মানা। কোরআন শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আপনি কি বুঝলেন এই আল্লাহর বক্তব্য শোনার পর? কাফের মুশরিকরাও যদি কোরআন শুনতে চায়, তাদের শোনানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন কে? অথচ 96% মুসলমান আমরা এই দেশে, আমরা নিরাপদে মুসলমান হয়ে আল্লাহর কালাম শুনবো, সে অবস্থাও এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি নিচে নামলাম না, আপনারা হয়তো টের পেয়েছেন আমি কি বলতে চাই।
কাফেরদের নিরাপদে নিরাপত্তার সাথে কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ যদি আল্লাহ দেয়, তে আমাদের নিরাপদে নিরাপত্তার সাথে আল্লাহর কালাম শোনার অধিকার নেই? এই অধিকারগুলো বিভিন্ন কায়দায় যারা বন্ধ করতে চাচ্ছেন, আপনি পারবেন না, কারণ এটা তো আমির হামজার বক্তব্য না, এ বক্তব্য সরাসরি কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জন্য বুঝে হোক না বুঝে হোক, বিভিন্ন জিনিস হাতে পেয়ে যারা কায়দা কৌশল করে এটা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন, আপনার মিশন কখনো সফল হবে না ইনশাআল্লাহ।